দীর্ঘদিন পর্যন্ত খেদমত করেছেন, ঠিক কিনা বলেন? আজকে তিনি দুনিয়াতে নাই। 14 বছর পার হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এখন মুকুল ভাই আমার কাছে আবেদন জানিয়েছেন, আজকে আমার সাথে আল্লামা হাম্মাদ সাদি রাহিমাহুল্লাহর 3 সন্তান, যেই 3 জন আপনাদের কেরানীগঞ্জেই 3টা মসজিদের সম্মানিত খতিব, তারা হাফেজ, তারা মাওলানা, তারা মুফতি, আলহামদুলিল্লাহ বলেন। তো মুকুল ভাই আমাকে অনুরোধ করেছেন যে আপনার ভাতিজাদেরকে জনগণের সামনে, কেরানীগঞ্জের নবী প্রেমিকদের সামনে একটু পরিচয় করায় দেন। তারা একসাথে যেহেতু এসেছে, সবসময় এমন সুযোগও হয় না, তারা যেহেতু এসেছে একটু পরিচয়। উনি আমার কাছে অনুরোধ করেছেন, আপনারা যদি বলেন যে ওনার অনুরোধটা গ্রহণ করার মতো, তাহলে আমি বলতে পারি। ওনার অনুরোধটা কি রাখা যায়? তোমরা 3 জন একটু দাঁড়াও। এইলো বড় মুফতি নাসিমুল হক সাদি, হাফেজ মাওলানা মুফতি নাসিমুল হক সাদি, বাইতুল নূর জামে মসজিদ, পাকিজা প্লট, খেজুরবাগ, এই মসজিদের সম্মানিত খতিব ইমাম। আর ওই পাশে মেজজন মুফতি তামিমুল হক সাদি, সে খেজুরবাগ মধ্য বাইতুল মামুর মসজিদের সম্মানিত খতিব, শহীদ বেলায়েত রোডের শেষ মাথায় যে মসজিদ, এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। আর মাঝখানের জন হলো সেজো। আর ছোটটা তো সারা দুনিয়ায় হিফজ প্রতিযোগিতায় 4 নাম্বার হয়েছিল সৌদি আরবে। সে আর 2 বছর পরে দাওরা হাদিস পাস করবে, হাফেজ হয়ে গেছে। মাঝখানের জন হলো সেজো, সে হাফেজ, মাওলানা এবং এই 15 সে মুফতির। সে হলো মসজিদে জুলজালাল, নাজিরাবাগের মসজিদে জুলজালালের সম্মানিত খতিব। তো এই 3 জন আপনাদের এলাকায় আছে। আমার আরেক ভাই ছিলেন মাওলানা সাজ্জাদুর রহমান সাদি, তার এক সন্তান সুবাড্ডা আল আকসা খতিব মাওলানা হাবিবুর রহমান সাদি। এই বাতিজাদেরকে আজকে মুকুল ভাইয়ের অনুরোধে, যেহেতু এই সংগঠন আমাকে দাওয়াত দিয়েছেন, সংগঠনের সেক্রেটারির অনুরোধে পরিচয় করে দিলাম। আমরা নাম ফুটাইন লাগে না, আল্লাহ ফুটাইয়া দেয়। আমাদের নাম আমরা নিজে ফুটাইতে হয় না, কারণ আমাদের গোটা সত্তাটা আল্লাহর পারিবারিক ভাবে ফু দিলেই নিবে যাওয়ার মতো ব্যক্তি যতক্ষণ হকের মধ্যে থাকবে যন্ত্র করার, কিন্তু জাতি ইনশাআল্লাহ থাকবেন না। আপনারা থাকবেন না? ইনশাআল্লাহ থাকবেন না? আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন। এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে। সবাইকে দেওয়া হয়েছে তো ইনশাআল্লাহ। ইস্তিগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، والعاقبة للمتقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম, فاعف عنا يا رحيم، فاعف عنا يا غفار، فاعف عنا يا رحيم. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাওলায়ে কারীম রজবের চাঁদে আয় আল্লাহ কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল, রব্বুল আলামিন হাজার হাজার মানুষের ঢল, রব্বুল আলামিন হাজার হাজার জওয়ান আর যুবকের উপস্থিতি, শত শত মুরব্বিয়ানে কেরামের উপস্থিতি, আয় আল্লাহ আলেম ওলামা হাফেজ কোরআন মুফতিয়ানে কেরামের উপস্থিতি, আয় আল্লাহ 2.5 ঘন্টা বয়ানের পর তোমার শাহী দরবারে 2টা হাত বাড়াইলাম। আয় আল্লাহ কণ্ঠ আওয়াজের দুর্বলতার কারণে ঠিকমতো কথাগুলো পেশ করতে পারতেছি না, তারপরেও দিল ভাঙ্গা মন ভাঙ্গা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন আয় আল্লাহ ও মালিক, গভীর রজনী আমার তো বিশ্বাস বুড়িগঙ্গার মাঝে মোনাজাতের শব্দ পাচ্ছে, জলজ প্রাণীরাও মোনাজাতের শব্দ পাচ্ছে। আয় আল্লাহ কোলাহল মুক্ত পরিবেশ, পাখিদের বাসায় অবস্থান নিয়েছে, অলস মানুষগুলো যার যার বাসায় গিয়া ঘুমের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমরা কয়েক হাজার মানুষ এখানে রাত 12টা পার হয়ে 12:15 মধ্য রজনীতে পরিণত, আমরা এখানে এখনো বসে আছি। আল্লাহ আয় আল্লাহ কেন বসে আছি? ওই 1 প্যাকেট বিরিয়ানির জন্য নয়, এর চাইতে ভালো খাবার আমরা প্রত্যেকেই যার যার বাসায় খাই। আর এখানে কোনো কণ্ঠ শোনার জন্য আসি নাই, রব্বুল আলামিন এসেছি কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য, এসেছি কোরআনের কথাগুলো শোনার জন্য, এসেছি শক্ত মনটারে নরম করবার জন্য, এসেছি বুঝাগুলিরে হালকা করার জন্য, এসেছি চোখ দিয়ে পানি ছেড়ে নিজেকে ধন্য করার জন্য, এসেছি মুনাজাতের মজলিসে বসা অবস্থায় বাপ মার কবরের আযাব মাফ হয়েছে না পাওয়ার জন্য। আয় আল্লাহ এত রাত পর্যন্ত আমরা বসে আছি দুনিয়ার কোনো স্বার্থে নয়, তোমার দিদার নসিব হওয়ার স্বার্থে। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন যত বড় গুনাহগারী হোক, তোমার হাবিব বলছেন কারো গুনাহ যদি দুনিয়ার ফেনা হয়, দুনিয়ার তো জলাশয় যত ফেনা হয়, ফেনা পানির ভুরভুরি হয়, এই কারো গুনাহ হয়, সমস্ত গাছগাছালি আছে, যত হাজার কোটি গাছগাছালি আছে, যদি কারো গুনাহ এত বেশিও হয়, আকাশে যত তারকা আছে, গ্রহ আছে, যদি কারো গুনাহের চাইতেও বেশি হয়, তোমার হাবিব কোন বান্দা যদি ঠিকঠাক মতে তোমার দরবারে হাত তুলতে পারে, চোখের 1 ফোঁটা পানি ছাড়তে পারে, চোখের 1 ফোঁটা পানি, তাহলে ওই বিশাল গুনাহের এই বান্দাটারেও তুমি মাফ
করে দাও। আয় আল্লাহ, আজকে আমাদেরকে মাফের বাইরে রাখো না, সবাইকে মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছে, কতজনের মনে কত ব্যথা, আবার মনে মনে দুনিয়া নিয়ে আখিরাত নিয়ে কত পরিকল্পনা। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক কামনা পুরা করে দাও, প্রত্যেকের মনের নেক বাসনা পূর্ণ করে দাও, প্রত্যেকের মনের ব্যথা দূর করে দাও। আমার কোনো ভাই যদি দাম্পত্য জীবনে অসুখী হয়ে থাকেন, আজকের মাহফিলের বরকতে আমার ওই ভাইয়ের দাম্পত্য জীবনটাকে সুখী বানাইয়া দাও। যদি কোনো ব্যবসার মধ্যে মারাত্মক লসে থাকেন, আজকের এই মাহফিলের মুনাজাতের পর আমার ওই ভাইটাকে ব্যবসায়িক ক্ষেত্রে সফল বানাইয়া দাও। যদি আমার কোনো ভাই ঋণগ্রস্ত হয়ে মারাত্মক ধরাশায়ী হন, আয় আল্লাহ, আজকের মুনাজাতের পরে তার ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যদি কোনো জওয়ান বিবাহের বয়সে তাকে আর্থিক সক্ষমতার কারণে বিবাহ করতে পারে না, আজকের মুনাজাতের পর ব্যবস্থা করে দিও আল্লাহ। তোমার কাছে তো কোনো অভাব নাই। মুনাজাতের পরে ব্যবস্থা হলে তোমার ওই বান্দাটা বিশ্বাস করে কোরআনের মজলিসে বিফলে যায় না। আয় আল্লাহ, যদি কোনো জওয়ান তার বাপ মার সঙ্গে বেয়াদবি করে থাকে, আজকের মাহফিলের পর বাপ মার সঙ্গে সাক্ষাৎ করে ক্ষমা আছে, আয় আল্লাহ, বাপ মার কাছ থেকে মুক্তি লাভের সুযোগ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, যার মনে যত ব্যথা বেদনা যাতনা সব দয়া করে আজকের মাহফিলের খাতিরে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, জনাব সংগঠনের সভাপতি বিভিন্ন লোকের নামও নিয়েছেন, দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, এই যারা অতীতে ছিলেন দুনিয়াতে আজকে নাই, জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, যেই ভাইটার কথা উল্লেখ করলেন শামীম ভাই, আমার চোখে দেখেছি মোহাম্মদ সাদি সাহেব যত মসজিদে সাপ্তাহিক তাফসীর করতেন, ওই এবং হুজুর মসজিদে হাতে নিত। আল্লাহ, গত বছর বড় মসজিদে আমি তখনও আসি না, এরপরও এই দিয়ে আমাকে এই মাহফিলে করেছিল। মোহাম্মদ আলী ভাইকে নিয়ে একসাথে বসে এক জায়গায় বসে মোবাইল করে তারিখ দিয়েছিল। কে জানে ভাইটা আজকে থাকবে না, কে জানে গত বছরের মাহফিলটাই তার জীবনের শেষ মাহফিল। আয় আল্লাহ, তো আমাদের তো হয়ে যেতে পারে, আমি লুকমান ফয়সালা হয়ে যেতে পারে, এটাই শেষ মাহফিল। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, আমার ভাই শামীমকে মাফ করে দাও। আল্লাহ, আমার ভাই কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, বর্তমানে যারা দায়িত্ব, প্রত্যেকটা সদস্য কর্মী শামীমের জন্য আজকে হাজার মানুষ দোয়া করতেছে, চোখের পানি চাইরা দোয়া করতেছে। এর থেকে বর্তমান সদস্যদেরকেও শিক্ষা গ্রহণ করার তৌফিক দাও, তারাও যেন বুঝে দিনের লাইনে থাকলে হাজার মানুষ চোখের পানি ঝরায়। আয় আল্লাহ, বর্তমানে যারা দায়িত্বে আছেন প্রত্যেককে নেক হায়াত দাও, ক্যান্সার মুক্ত দাও। আয় আল্লাহ, বিভিন্ন রকম থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি ছিলেন বড় ভাই জনাব হাজী আনোয়ার সাহেব, আল্লাহ, তুমি তাকেও সুস্বাস্থ্য দান করো। এই মার্কেট এরিয়াতে তার নেতৃত্বে রব্বুল আলামিন সুশৃঙ্খল তৌফিক দান করো। আল্লাহ, সব রকমের চাঁদাবাজি থেকে মার্কেট এরিয়াকে হেফাজত করো। মার্কেটের প্রত্যেক কর্মচারীকে যে কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, জানি না অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, এখনো সবাই ক্লিয়ার না, নেতারাই
দেশে কি হইতেছে? আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এই দেশে বড় হয়েছি, এই দেশে জীবনের 46টা বছর কেটেছে, এই দেশে আলেম হয়েছি, এই দেশের হাজারো মুসল্লির ইমামতি করি, এই দেশের হাওয়া বাতাস বুক করে এতটা জীবন পার করেছি, এই দেশে 95% মুসলমান তার ধর্ম ইসলাম নিয়ে বসবাস করে। আল্লাহ এই দেশের উপরে কোনো শকুনের নজর যেন না পড়ে। আল্লাহ শক্তি দেখাইয়া এই দেশে যেন কোনো নির্যাতনের হাত বাড়াইতে না পারে। যদি বাড়াইয়াই ফেলে আমরা যেন আফগানের মুসলমানদের মতো রুখে দাঁড়াতে পারি। যদি বাড়াইয়াই ফেলে আফগানের মুসলমান তো ইমানকে মজবুত করে দুশ্মনের মোকাবেলা যেন করতে পারি। আল্লাহ আয় আল্লাহ মাওলানা সাইফি আবাবিলের বয়ান করে গেছে, আল্লাহ যদি কোনো দুশ্মন আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে আবাবিলের মতো নাজিল করে দিও আল্লাহ। আয় আল্লাহ আয় রব্বুল আমার দেশের প্রত্যেকটা দেশের জন্য রাজনীতি করার তৌফিক দাও। আয় আল্লাহ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকে রাখার রাজনীতি করার তৌফিক দাও। আয় আল্লাহ মাইনাস রাজনীতিবিদ বানাইও না, পরস্পরের গালাগালি হিংসা বিদ্বেষের রাজনীতিবিদ বানাইও না। আয় আল্লাহ আমরা দীর্ঘ অনেকটা বছর অরক্ষিত ছিলাম, স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে বলতে পারি নাই, আমাদের মাহফিলগুলো জায়গায় জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছিল। আগামীতে এমন কোন পরিস্থিতির মধ্যে না পড়ি আল্লাহ। ও মুসল্লি ভাইরা গলা চাইরা এই প্রসঙ্গে আল্লাহকে ডাকেন। আয় আল্লাহ আয় আল্লাহ আমরা যেন আগামীতে এমন মুসিবতের মধ্যে না পড়ি আল্লাহ। আয় আল্লাহ এই দেশে ইসলাম কায়েম করে দাও। আয় আল্লাহ এই দেশে ইসলামকে আল্লাহ ক্ষমতার শক্তির অংশ হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ আলেম ওলামার মুখকে উজ্জ্বল করো। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, দেশের জন্য বহুকাল পর্যন্ত সংগ্রাম করেছেন, যুদ্ধ পরিশ্রম করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে দুনিয়াতে নাই। তাকে স্বৈরাচারের আমলে চিকিৎসার অভাবে তার এই অবস্থার সৃষ্টি হয়েছিল, লাখ লাখ মানুষ তার জানাজায় শরীক হয়েছে। আয় আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। হাজার হাজার মানুষ আমিন আমিন বলতেছে আল্লাহ আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। সে আলেম ওলামার প্রতি বড় নম্র ছিল, ভদ্র ছিল। আয় আল্লাহ তার সন্তান তারেক রহমান হাল ধরেছেন দলের, আল্লাহ তার মাধ্যমেও আলেম ওলামার সম্মান যেন বৃদ্ধি পায়। আয় আল্লাহ তার ডানে বামে কোনো ওই রকম টাইপের লোকের যেন আস্তানা না হয়, তার ডানে বামে আলেম বিদ্বেষীদের কোনো আনাগোনা যেন না হয়, এবং তাকে সুস্থ মেধায় নেওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। এই দেশে আলেম ওলামা মসজিদ মাদ্রাসা যেন নিরাপদ থাকে। আয় আল্লাহ ইসলাম মুসলমান কোরআন আয় আল্লাহ এই দেশে নিরাপদ করে দাও, যেন কোনো বিপদ আপদ মুসিবত না আসে। আয় আল্লাহ আমি আমার শ্রমিক ইউনিয়ন আবার দোয়া করি, কর্মচারী ইউনিয়নের ভাইদের জন্য আল্লাহ তাদের নেক হায়াত দান করো, আল্লাহ তাদের নেক হায়াত দান করো। আয় আল্লাহ দেখো কত হাজার হাত এখানে, আল্লাহ যদি 2000 লোক হয় 4000 হাত, 3000 লোক হলে 6000 হাত। এই যে হাতগুলো তোমার দরবারে উঠানো হলো, যেই হাতগুলো আজকে গুনাহ মাফের জন্য, ওই হাতগুলো দিয়ে কাবার গিলাফকে এরকম আল্লাহ আল্লাহ কাবার গিলাফকে ধরবার তো আল্লাহ এই হাত দিয়ে আলেম ওলামার সঙ্গে মুসাফা করার তৌফিক দিও। আল্লাহ এই হাত দিয়া কখনো উপর যেন না হয়, এই হাত যেন অভিশপ্ত না হয়, এই হাত যেন কখনো নাস্তিকদের পক্ষে ইশারার জন্য তৈরি না হয়। আয় আল্লাহ আমাদের মোনাজাতকে কবুল ফরমাও। যাদের জন্য দোয়া চেয়েছেন সভাপতি সাহেব, আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও। যারা অসুস্থ আছেন শিফায়ে কামিলা দান করো, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ যারা বিভিন্ন সমস্যায় আছেন, কারো কাছে বলতে পারেন না, মনে মনে জলে মরেন, আল্লাহ তাদের মনে মনে জ্বলা বন্ধ করে দাও। আল্লাহ তাদের মনটাকে শান্ত করে দাও। আল্লাহ আজকের মাহফিল থেকে বাসা বাড়ির দিকে যাওয়ার সময়
একটা আকীদা সৃষ্টি করে দাও যে আজকের মুনাজাত কবুল হয়েছে। আয় আল্লাহ একটা বিশ্বাস সৃষ্টি করে দাও আজকের মুনাজাত কবুল হয়েছে। আয় আল্লাহ, আয় রহমান, হাজার হাজার মুসল্লি এই মুহূর্তে হাত তুলছেন। মুফাক্কির ইসলাম আল্লামা হাম্মাদ সাদির জন্য দোয়া করি। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তার কবর টুকরা বানিয়ে দাও। আল্লাহ 22টা বছর এই এলাকায় অবদান রেখেছেন, ভণ্ডদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ভণ্ডদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জায়গায় জায়গায় কোরআনের প্রচার করেছেন, সারা থানায় ইসলামের প্রচার প্রসারে আত্মনিয়োগে ছিলেন। এমন লোকটাকে কিছু কিছু লোক মাঝে মধ্যে বলে উনার কোনো অবদান বলে নাই, উনার কোনো অবদান বলে কেরানীগঞ্জে নাই। আল্লাহ এই সমস্ত কানাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দাও। আল্লাহ এই সমস্ত কানাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দাও। আজকে যেখানে হাজার জনতা তৈরি হয়েছে, এই কেরানীগঞ্জে তৈরি করার পিছনে আল্লামা হাম্মাদ সাদির আল্লাহ তোমার বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমার আরেকজন মহব্বতের মানুষ মাওলানা হাম্মাদ সাদি রহমতুল্লাহি আলাইহিকে খুব পছন্দ, খেজুর জনাব আলহাজ গিয়াসউদ্দিন সাহেব আজ দুনিয়াতে নাই। আল্লাহ তুমি তার কবরটাও জান্নাতের টুকরা বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমার ভাই মোহাম্মদ আলী সাহেব সভাপতি, আমার ভাই জনাব মেহেদি হাসান মুকুল সেক্রেটারি, এবং তাদের যত সদস্য আছেন সবার নাম তো আমি জানি না, কিন্তু তুমি আল্লাহ সবার নামই জানো। আল্লাহ আমি প্রত্যেকের নাম ধরেই যেন বলছি, আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত দান করো আর গুনাহের সব কাজ থেকে হেফাজত করো। আল্লাহ তারা যেন তাদের পরিবারের লোকদেরকেও পর্দাপোশি, তারা যেন দাঁড়িয়ে রাখতে পারে, তারা যেন তোমার নবীর সুন্নাহ অর্জন করতে পারে। আল্লাহ সেই তৌফিক তাদেরকে দান করো। আর যারা আজকে অংশগ্রহণ করেছেন হাজার হাজার শ্রোতা, জওয়ান, যুবক, মুরব্বি, আল্লাহ প্রত্যেককে নাম ধরে ধরে তোমার কাছে হাওয়ালা করলাম। আল্লাহ তুমি তাদের সকলের কল্যাণ ঘটাও। আল্লাহ অকল্যাণ থেকে হেফাজত করবো। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম শুনে পৌঁছে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.